বুঝি খুব গরিব না? না, আমরা খুব বড় লোক। তা বই কি, তাহলে আমরা খোলার বাড়িতে থাকি কেন? তুমি আর ঠাকুমা সুপুরি কেটে ঠোঙা বেঁধে দোকানে দাও কেন? আমি বুঝি কিছু জানি না? জানিস তো জিজ্ঞাসা করছিস কেন? মা, আমরা বড় লোক না হয়ে গরিব হলুম কেন? সংসারে কেউ বড় লোক হয়, কেউ গরিব হয়, এই দুনিয়ার নিয়ম। আমাদের কপাল খারাপ, তাই আমরা গরিব। তাই বই কি, কৈলাস মামা বলে ওসব কপাল টপাল কিছু নয়, বড় লোকেরা সর করে গরিবদের ঠকিয়ে গরিব করে রেখেছে। তুই খুব ভালো করে লেখাপড়া শেখ, অনেক বড় বড় পাশ করে অনেক পয়সা আনবি, তখন আমরাও বড় লোক হয়ে যাব। তুমি ভারী বোকা মেয়ে মা, কিচ্ছু জানো না। কেন রে, আমি আবার বোকা হলাম কিসে? অনেক লেখাপড়া শিখতে তো অনেক পয়সা লাগে, তা জানো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হতে মাসে 100-200 টাকা লাগে। গরিবরা অত টাকা কোথায় পাবে? তাই গরিবদের লেখাপড়া হয় না, তারা বড় লোকের চাকর হয়, কৈলাস মামা বলেছে। আমার বাবা গরিব ছিলেন বলে তিনিও বেশি লেখাপড়া শিখতে পারেননি। কে বললে তোকে? কেন ঠাকুমা? বাবার কথা জিজ্ঞেস করলেই তোমার চোখে জল আসে, তাই আমি তোমাকে জিজ্ঞেস করি না, ঠাকুমাকে করি। বাবার কথা আমি সব জেনেছি। আমার বড় সাধ বাবলা, তুই কত লেখাপড়া শিখবি, জল পানি পাবি, কত টাকা রোজগার করবি, 10 জনের মধ্যে 1 জন হবি। অত টাকা আমাদের কি হবে মা? যাদের টাকা নেই, আমাদের মতো সুপুরি কেটে আর ঠোঙা বেঁধে খায়, তাদের দিবি। বৌমা, এই দুধটুকু খেয়ে ফেলো তোমার। আবার দুধ কি হবে মা? ভাত খাবো তো এক্ষুনি। চেহারা যা হয়েছে আর শীতে দেখো একবার। চেহারা যাই হোক, কাহিল তো হইনি। তা হোক, দুধটুকু খেয়ে ফেলো। বাবলা, তোমার স্কুল যাবার সময় হয়েছে, ভাত জুড়েতে দিয়েছি, এসো খাবে এসো। আগামী 23শে ফাল্গুন বৃহস্পতিবার অপরাহ্ন 3 ঘটিকায় আমাদের বিদ্যালয়ের বাৎসরিক পারিতোষিক বিতরণ উৎসব অনুষ্ঠিত হইবে। চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট শ্রদ্ধেয় শ্রীযুক্ত বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয় উক্ত সভায় সভাপতির আসন অলঙ্কৃত করিবেন এবং কুমারী বিভা মুখোপাধ্যায় পারিতোষিক বিতরণ করিবেন। ক্লাস 7, ফার্স্ট প্রাইজ সোমনাথ গাঙ্গুলি। সব বিষয়েই এ ফার্স্ট হয়েছে, একমাত্র ইংরেজি ছাড়া আর সব বিষয়ে ফুল মার্কস পেয়েছে। বাহ, ভারী মেধাবী ছেলে তো, এত অল্প বয়সে। হ্যাঁ স্যার, ওর ভবিষ্যৎ নিশ্চয়ই খুব উজ্জ্বল। আমরাও তাই আশা করি। রেকর্ড মার্কসের জন্য এই সোনার মেডেল। আর এই ফার্স্ট প্রাইজ। দাঁড়া বাবা, গুড কন্ডাক্টের জন্য আর একটা প্রাইজ আছে। ক্লাস 7, সেকেন্ড প্রাইজ বসন্ত কুমার দাস। দুঃখে মেনে তোর হৃদয় কবু হারবে না, ভাগ্য দেবী দর্প ভরে বক্ষ যদি জীর্ণ করে, স্বপন দেখা আঁখি যে তোর স্বপন দেখা ছাড়বে না, হৃদয় কবু হারবে না। ওরে দুঃসাহসের আগুনে তোর বুক ভরা, ভুলে গেছিস অমঙ্গলে ভয় করা, ডুবলে তরি হায় রে মরি, সাগর পাড়ি থামবে না, হৃদয় কবু হারবে না। পরাজয় জয়ের নেশা হে বীর তোমার ভাঙবে না, মেঘের বাঁধন শিশু রবি মানবে না তো মানবে না, হৃদয় কবু হারবে না। বারে বারেই দুঃখ তোরে আঘাত দিয়ে, দুঃখ জয়ের নেশা শুধু যায় জাগিয়ে, বজ্র হেনে ভয় দেখালেও পরাণ তো ভয়ে জানবে না, হৃদয় কবু হারবে না। চমৎকার, সত্যি সব দিক দিয়ে চমৎকার ছেলে। তুমি বাবা একদিন এসো আমাদের ওখানে, কেমন? দিদি দিদি, ওই বাবলা আসছে।
এসো এসো দাদু, এসো আমার মানুষ। আজ এ দেখে যার সবচেয়ে বেশি আনন্দ হতো সেই নেই। দুঃখের কাছে হার মেনে তো হৃদয় কবু হারবে না, হৃদয় কবু হারবে না। দুঃখের কাছে হার মেনে তো হৃদয় কবু হারবে না, হৃদয় কবু হারবে না। ভাগ্য দেবী তর্ক করে পক্ষ যদি দীর্ণ করে, ভাগ্য দেবী তর্ক করে পক্ষ যদি দীর্ণ করে। স্বপন দেখায় আঁকি যে তোর স্বপন দেখা ছাড়বে না, স্বপন দেখায় আঁকি যে তোর স্বপন দেখা ছাড়বে না। হৃদয় কবু হারবে না, দুঃখের কাছে হার মেনে তোর হৃদয় কবু হারবে না, হৃদয় কবু হারবে না। ওরে দুঃসাহসের আগুন তোর মুখ ভরা, ভুলে গেছিস অমঙ্গলে ভয় করা। দুঃসাহসের আগুন তোর মুখ ভরা, ভুলে গেছিস অমঙ্গলে ভয় করা। ডুবলে তবে হায় রে নদী সাগর পাড়ে থামবে না, ডুবলে তবে হায় রে নদী সাগর পাড়ে থামবে না। হৃদয় কবু হারবে না, দুঃখের কাছে হার মেনে তোর হৃদয় কবু হারবে না, হৃদয় কবু হারবে না। পরাজয় জয়ের নেশা ভেবে যে তোমার ভাঙবে না, হৃদয় কবু হারবে না। মেঘের বাঁধন শিশু রবি মানবে না তো মানবে না, হৃদয় কবু মানবে না। বারে বারে দুঃখ ধরে আঘাত দিয়ে, দুঃখ জয়ের নেশা শুধু যায় জ্বালিয়ে। বারে বারে দুঃখ ধরে আঘাত দিয়ে, দুঃখ জয়ের নেশা শুধু যায় জ্বালিয়ে। বজ্র হেনে ভয় দেখালেও পরান্ত ভয় মানবে না, বজ্র হেনে ভয় দেখালেও পরান্ত ভয় মানবে না। হৃদয় কবু হারবে না, দুঃখের কাছে হার মেনে তোর হৃদয় কবু হারবে না, হৃদয় কবু হারবে না। চমৎকার। একি তুমি কখন এলে? অনেকক্ষণ। তুমি বিভোর হয়ে গান গাইছিলে, তাই জানতে পারোনি। কিন্তু তুমি তো জানিয়ে দিলে পারতে। তাতে তোমার এই গানের প্রাণঢালা ভাবটা হয়তো ভেঙে যেত। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কেন? আশ্চর্য আবার কি আছে? এত গান থাকতে ওই হতভাগাদের গানের উপর তোমার অত ঝোঁক পড়লো কেন? একটি ছোট ছেলের মুখে আবৃত্তি শুনে কবিতাটা আমার এত ভালো লাগলো যে সুর দিয়ে তাকে গান করে নিলাম। গানটা যেন আমায় পেয়ে বসেছে। কিন্তু কেন, সেইটাই আমি জানতে চাই। প্রশ্নটা কেন এত জোর করে করছো? ভালো লাগা আর মন্দ লাগা থেকে মানুষের মন জানা যায় যে। আমার মন কি তুমি জানো না? তোমার সঙ্গে আমার নতুন পরিচয় নয়। 5 বছর পরে বিলেত থেকে ফিরে এসে দেখলাম দেহে মনে তোমার অনেক পরিবর্তন হয়েছে। এখনকার বিভা আর 5 বছর আগেকার বিভা নয়। তোমার সঙ্গে আবার নতুন করে পরিচয় করতে হবে। জানতে যখন চাইছো তখন শোনো। সেই ছেলেটির মুখে কবিতাটি শুনে নিজের মনে কেমন লজ্জা পেলাম। লজ্জা? হ্যাঁ, মনে হলো বাইরের রং পালসার জোরে চকচকে হলেও আসলে আমরা হিরে নই, কাঁচ। আমরা মানে কারা? আমরা মানে আমরা, এই শাড়ি গাড়ি রুজ পাউডার আর পাটির মধ্যে যারা মানুষ। টবে বসানো পাতাবাহারের গাছের মতো আমরা শুধু শোভা করে বসে আছি। সত্যিকারের জীবনের মাটিতে আমাদের শেকড় নেই। সত্যিকারের জীবন বলতে কি মনে করো? কবিতা করে বলতে গেলে যেখানে চাষা মাটি কাটে, কুলি পাথর ভাঙে, যেখানে মানুষ উপোস করে আতপেটা খেয়ে প্রত্যেক দিনটা জয় করবার জন্য দুরূহ চেষ্টা করে, সভ্যতা ও স্বাচ্ছন্দ্যের ভেজালে জীবন যেখানে কৃত্রিম হয়ে ওঠেনি,
ছেলেটির আবৃত্তি শুনতে শুনতে যেন আগামী দিনের আলো আর ভবিষ্যৎ মানুষের রূপ দেখতে পেলাম। আজকের দিনের মানুষের রূপটা কি রকম? কুৎসিত। বড় বাজার আর বস্তি পাশাপাশি থাকলে না হয় মঙ্গল, না হয় সুন্দর। সত্যি বলেছ বিভা, অর্ধেক পৃথিবী ঘুরে এলাম, সব জায়গাতেই সেই বড় বাজারের পাশে বস্তি। প্রতিকার বোধহয় তোমার এই গানের মধ্যে দিয়ে। এখন বোধহয় বুঝলে গানটা আমার কেন এত ভালো লেগেছে। সেই জন্যে তোমাকে আমার আরো বেশি ভালো লাগলো। এই যে প্রমোদ, তুমি এসছো? ওদিককার সব চুকলো? আগে হ্যাঁ, আজই স্বর্ণীন হয়েছে। আর অ্যাটর্নি বাড়ি যেতে একটা কেসও পেয়ে গেছে। বটে? একটা ফৌজদারি মামলা আপনারই কোর্টে। আমারই কোর্টে? কিরকম? এরা অনেক খবরই রাখে। এক অ্যাটর্নির সঙ্গে দেখা করতে যেতেই তিনি বললেন একটা কেস নিন প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের কোর্টে, একটা চিটিং কেস। কিন্তু আপনার অনুমতি না পেলে তো কেসটা নিতে পারছি না। এরা জানে যে আপনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে আর আপনি আমায় যথেষ্ট স্নেহ করেন। এই কেস তুমি নিতে পারো প্রমোদ, আর কিছু না হোক আমার সামনে অনেকটা সহজভাবে মুখ খুলতে পারবে। তাছাড়া কেউ যদি কথা মনে করে যে হাকিমের পরিচিত কৌশলী বা উকিল দিলে মামলার সুবিধা হবে, তবে সে আহাম্মক। কি হয়েছে রে পাগলা? দেখো দেখো, আমার নৌকো কিরম ভেসে চলেছে। ওই যে দেখো। অমন করে বসলে কেন মা? মাথাটা কিরকম গা গরম, তোমার জ্বর হয়েছে। ঠাকুমা ঠাকুমা, দেখো দেখো দেখো, মায়ের আবার জ্বর হয়েছে। হ্যাঁ, এই যে বেশ জ্বর হয়েছে বৌমা। না মা, মাথাটা একটু ধরেছে। বলো কি গো, এই যে বেশ জ্বর হয়েছে। এমন আমার রোজই হচ্ছে মা বিকেলের দিকে। হ্যাঁ, আমি তো বলিনি বৌমা? তাই বটে, খেতে রুচি নেই, খিদে হয় না। কতদিন থেকে এরকম হয়েছে না, সেই অসুখের পরের থেকে। ভালো কথা নয় তোমার, কৈলেশকে বলি কাল ডাক্তারকে নিয়ে আসো। না মা, তোমার পায়ে পড়ি, তোমার নিজের অশেষ জ্বালা, তার উপর আমাকে নিয়ে। তা বলে তুমি বিনা চিকিৎসায় মরবে আর আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? মরণ আমার নেই মা, আমি জমিরও অরুচি ছি বৌমা। নিজের উপর আমার ঘেন্না ধরে গেছে না। তোমার এই ভাঙা বুকে তুমি আমাদের আগলে রেখেছো। তোমার এই বয়সে কোথায় তোমার কাজে লাগবে তা নয়, রোজ রোজ অসুখ নিয়ে তোমায় আমরা জ্বালাতন করছি। তুমি চুপ করো তো বৌমা, তোমরা কি আমার পথ? মেয়ের অসুখ করলে মা করবে না তো কি করবে শুনি? এখন ঘরে চলো দেখি, বাইরে এই জল হাওয়াতে আর তোমায় থাকতে হবে না, চলো। বাবলা কোথায়? তার মায়ের কাছে বসে এই স্কুলের পড়া করছে। কিন্তু লালু তো এখনো এলো না। আচ্ছা, এই রেতে কি পথে বেরিয়ে তোর কাগজ কিনবে বলতো? আমার হয়েছে যেন সব দিকে জ্বালা। কি অখণ্ড পরমাই নিয়ে যে জন্মেছিল, আমার দিকে তো নজর নেই। আর ওই এক ফোঁটা এক রত্তি ছেলে, ওর দিকে চেয়ে কি ভগবানের প্রাণী একটু দয়া হয় না? ওইটি বলো না পিসি, কেবল ওইটি বলো না। ও বেটা সব আছে, কেবল গরিবের প্রতি দরদ নেই। ও যতই মাথা খোঁড়ো আর মানত করো, বেটা দয়ার কালো বাজার খুলে বসেছে। তবে তুই ফি শনিবার কালীবাড়ি যাস কেন? তুমি যে বাড়ির টেকসো দাও, সেটা ভক্তি করে না বাধ্য হয়ে? আমিও যাই ওই বেটিকে খাজ না দিতে, বুঝলে পিসি, খাজ না দিতে। ডাক্তার কি বললে? খুব খারাপ, কাশ রোগ। ডাক্তারকে যেমন করে হোক ধরে পড়তে হবে বাবা, বৌমাকে সারিয়ে তুলতেই হবে, নইলে ওই বাচ্চাটার যে সব ভেঙে চুরমার হয়ে যাবে। ভেঙে চুরমার হয়ে যাবে, উপায় নেই। গরিবের ছেলে,
ওর ভাঙা ঘরে গোঁজা দিতে শুধু তোমার মতন বোকা মেয়ে লোক ছাড়া আর কেউ নেই। ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু সে ভাঙার ভেতর দিয়ে নতুন ইমারত গড়ে উঠতে কত বাকি, কত বাকি। কি কখন এই যে ছেলেটা জন্মেছিল। ঠাকুমা, ঠাকুমা, মা কাঁদতে কাঁদতে পড়ে গেছে। বৌমা, বৌমা, বড় কষ্ট হচ্ছে না? এসো তোমাকে বিছানায় তুলে শুইয়ে দিই। পাগলামি করো না মা, লৌকিকত সম্পর্ক তোমার সঙ্গে আমার সঙ্গে নয়। এসো। বাবলা, এদিকে এসো বাবা। ডাক্তার এত ওষুধ দিচ্ছে, তবু মার অসুখ সারছে না কেন মামা? শক্ত রোগ, তাই সারতে দেরি হচ্ছে বাবা। মা কাশির সঙ্গে রক্ত উঠছে কেন মামা? দুঃখ পেয়ে পেয়ে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে রে। সমস্ত জায়গাটা মৌচাকের মতো ক্ষত, সেইখান দিয়েই রক্ত উঠছে। সংসারটা খুব খারাপ জায়গা না মামা? শুধু কেবল রোগ আর শোক। ঠাকুমা বলে সংসারটা এমনি খারাপ জায়গা ছিল না রে বাবা। দয়া, মায়া, হাসি, আনন্দ সব এই সংসারে ছিল। শুধু কতকগুলো লোকের টাকার লোভ আর লালসা সংসারটাকে এমনি খারাপ করে তুলেছে রে বাবা। তারা ভগবানকে পর্যন্ত তাড়িয়েছে। ভগবানকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, সে বেটা এখন নির্বাচনে। তুমি বলো, তুমি 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 সোমনাথ, সোমনাথ, তুমি নিশ্চয়ই বলতে পারবে। কি স্যার? চুপ করো, যা জিজ্ঞাসা করেছি। ও, তুমি বুঝি আমার কথা শুনতে পাওনি? কদিন থেকে লক্ষ্য করেছি তুমি ভারী অন্যমনস্ক, পড়াশোনায় ভালো মন নেই। ব্যাপার কি? আমার কথার উত্তর দাও। আমার মায়ের খুব অসুখ, সারছে না। আমার কিছু ভালো লাগছে না স্যার, আমি আর পড়তে পারবো না। আমাকে ছুটি দিন, আমাকে ছুটি দিন স্যার। আপনি ডাক্তারবাবু? হ্যাঁ, কেন বলো তো? আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? কাশির সঙ্গে রক্ত উঠলে আর তার সঙ্গে রোজ জ্বর হলে কি রোগ হয়? আমার তো মনে হচ্ছে থাইসিস, বাংলায় বলে যক্ষা বা ক্ষয় রোগ। খুব শক্ত রোগ। এই রোগে কি মানুষ বাঁচে না? খুব ভালো খাওয়া, খুব ভালো করে চিকিৎসা করা, চেঞ্জে নিয়ে যাওয়া, এসব করতে পারলে অনেক রোগী বাঁচে। কিন্তু এতে অনেক টাকা প্রয়োজন, যা প্রায় লোকই করতে পারে না। সেই জন্য বেশিরভাগ রোগী মারা যায়। কিন্তু এসব কথা কেন জিজ্ঞেস করছো খোকা? না, এই রোগ আমার একজনের হয়েছে। মানে